আজকের মেনু হচ্ছে কোকিলা মাছ। তোমরা কে কে চেনো এই মাছটা আমাকে জানিও। এটা হচ্ছে কোকিলা মাছ। তা কোকিলা মাছ আমি খেয়েছি আমার বাপের বাড়িতে। এটা মাছটা খুব টেস্টি হয়, কিন্তু একটু কাটা আছে মাছটা। মাছে যত কাটা থাকবে মাছ তত টেস্টি হবে। কী দিয়ে রান্না করব দেখে নিচ্ছি। এখানে আছে আলু, পটল, টমেটো। আর মশলাটা দেখে নিচ্ছি, এটা আমি মায়ের মশলা দিয়ে রান্না করব। এখানে আছে ধনে, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন। ঠিক আছে, এগুলো আমি আগে কড়াইতে তেলে ভেজে নেব। চলুন ভেজে নেওয়া যায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে দেবো। দেওয়ার পরে এরপরে একে একে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যখন দেবেন তখন আঁচটা কমিয়ে দেবেন। তেজপাতা, এগুলো কমিয়ে নেবো। এগুলো ভাজা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলে পরের জিনিসগুলো আমি একেবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, জলটা করে ভেজে নেব। একটা মশলা তৈরি করে নেব। দেখো লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটা আমি একটু মিক্সিতে নামিয়ে পেস্ট করে নেব। তা আমরা একটু ঝাল বেশি খাই দেখে এই যে মিক্সি বাড়ি দিয়ে দিই। যার জন্য 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এক্সট্রা ঝাল দিতে না, চাইলে দিতে পারে, এবার নাও দিতে পারেন। চলুন নামিয়ে পেস্ট করে নেব। ঠান্ডা একটু হালকা ঠান্ডা হোক, তারপরে পেস্ট করে নেব। কারণ বেশি গরম থাকলে মিক্সিতে পেস্ট করাটা উচিত না। হালকা ঠান্ডা নেব। এখন আমরা মাছটা ভেজে নেব। আবার দিয়ে দিচ্ছি একটু তেল। এবার একটু বেশি তেল দেবো। মাছটা ভাজতে হবে 4 টেবিল চামচ। কড়াইটা গ্যাসটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। মাছটাকে ভালো মতন মাখিয়ে নেব। এপিট ওপিট মাখিয়ে ভালো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। এটা 250 গ্রাম মাছ আছে। চলুন, তেল গরম হয়ে গেছে, পুরো ধোয়া উঠছে। এবার মাছটাকে ছেড়ে দেবো। সব মাছ একবার দেওয়া যাবে না, কারণ মাছ উল্টাতে গেলে ভেঙে যাবে। দুটো মাছ দিয়ে দিলাম। এবার মাছটা ভাজা হলো। এবার সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তোমার মাছটাকে উল্টে নেব। চলুন, মাছটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিতে হচ্ছে। ভাত হচ্ছে সকালের টিফিন। সকালে বলতে পারেন সকাল দুপুর, এবার রাত্রে ভাত। ঠিক আছে, মাছটা নামিয়ে নিই। মাছটা নামিয়ে নিলাম। আর যে 2 পিস আছে ও 2 পিস দিয়ে
ভেজে নেব। এদিকে আমাদের মশলা পেস্ট হয়ে গেছে খুব সুন্দর। দেখুন মশলাটাও পেস্ট হয়ে গেছে। এটা ভাজা মশলা, আপনার গ্যাসটা কম হবে। মাছগুলো উল্টানো হয়ে গেছিলো, যেটা আমি ভিডিওটা করতে পারিনি। যেহেতু ভাজা হয়ে গেছে এপিট ওপিট ডুবে এবার নামিয়ে নিলাম। এবার ফোড়নে দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে একটু ভেজে ভেজে বলছে। এর মধ্যে একে একে দিয়ে দেবো পটল, এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে দিলাম লবণ। লাল লাল করে কষিয়ে নিয়েছি। এবার কষানোর সময় একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দেবো। এটা কালারটা আছে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার ফুটে এসছে, এবার দিয়ে দেবো ভাজা মশলাটা। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার দিয়ে দেবো মাছগুলো, ফুটে গেছে। এবার দিয়ে দেবো একে একে মাছগুলো। এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে ফুটুক। আর ওপাশে হচ্ছে ছেলের খাবার। সেবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা খুলে দেখে নেব তরকারিটা আবার খেতে হচ্ছে কিনা, তখন নামিয়ে নেব। আলু ভুলে গেছে, তরকারিটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি।